আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে সূরাতুল ফাতিহার গুরুত্বপূর্ণ ভুল এবং যেগুলো হরফান মাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই আমার পরিপূর্ণ ভিডিও দেখবেন। যদি আমার পরিপূর্ণ ভিডিও দেখেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে উপকার হতে পারবেন। তাহলে এখন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد। অনেকেই আলহামদু শব্দ এটার মধ্যে এটা পড়ার সময় হামজাকে আল মুখে অনেক বড় করে কী করে মুখ মানে বড় করে ফেলে, বুঝছেন? এটা করা যাবে না। আলহামদু হবে না। এল আকে এও বলা যাবে না, আও বলা যাবে না, মানে একেবারেই মুখ বড়ও হবে না, এও হবে না, আও হবে না, মধ্যমে থাকবে সবসময়। আলহামদুলিল্লাহি হামদু লিল্লাহি রব্বিল রব হবে না, হ্যাঁ, রব্বিল আলামিন। এখানে আলামিনের মধ্যে গিয়া আলামিন মিন পড়ার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে নাকের মধ্যে আওয়াজটা নাকে চলে যায়। নাকের মধ্যে গুন্না এবং মিম নুন এই হরফগুলো ব্যতীত এবং গুন্না ব্যতীত কোনো হরফ নাকের মধ্যে যাবে না, কোনো হরফ নাকে যাবে না। যেমন আলামিন, বিন বিন মিন মিন বলে, বুঝছেন? এটা হচ্ছে ভুল, এটা দোষ। তো আর-রহমানির রহিম, এও বলা যাবে না। রকে মোটা করতে গিয়ে হামজাকে হামজাও মোটা হবে না, হামজা পাতলা থাকবে, র মোটা হবে। রহ অনেকেই র মোটা পড়তে গিয়া এবং হাকেও পরবর্তীর হা যেটা আছে সেটাকেও মোটা করে পড়ে, যেমন রহ এরকম না। রহ মুখ স্বাভাবিক স্তরে থাকবে। আর-রহমানির রহিম হিম রহ যেন না হয়। আর-রহমানির রহিম আর আল্লাহ এরকম যেন না হয়। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকে হবে না, হ্যাঁ, মালিকি লেকে মাজহুল হবে না। অনেকে তেলাওয়াতের মধ্যে এটা এই মাজহুল পড়ে, এগুলো মালিকি মা এরকম আওয়াজ হবে না, মে এরকম হবে না, মা মধ্যমে মালিকি ইয়াউ হবে না, ইয়াউ মালিকি ইয়াউমিদ্দিন দি হরবে মাদ যেটা আছে মাধ্যমে, এটা কিন্তু একদম নাকে যাবে না। এটা মালিকি ইয়াউমিদ্দিন ভুল।
নাকে যাবে না, এটা দোষ। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে ইয়াকা, ইয়াকা বলো অনেকে, ইয়াকা ভুল, ইয়াকা না, ইয়াকা না'বুদু, অনেকে না'বুদু, আর না হলে নাহলে না'বুদু হামজা পড়ে, না হলে আইনকে পরিপূর্ণ, আইনের মধ্যে যে তাওয়াসসুত সিফাত আছে এই সিফাতটা পরিপূর্ণভাবে আদায় করে না, না বলে, এটা এরকম হবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন। তাঈন বলে অনেকেই, নাস্তাঈন, তাঈন না, হ্যাঁ তাঈন। সবসময় এটা কি রাখতে হবে যে ওই শেষের হরফ যেটা আছে ওয়াকফর সময় হরফে মাদ যদি আসে তাহলে এটাকে অনেকেই মানে নাকের মধ্যে নিয়ে গিয়ে তেলাওয়াত করে, এরকম তেলাওয়াত করা যাবে না। ইহদি অনেকে নাকের মধ্যে হা নিয়ে গিয়ে পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে গিয়া হাটা কিন্তু নাকের মধ্যে চলে যায়, এজন্য নাকের মধ্যে যেন না যায়। ইহদিনাস এরা কিন্তু আমি আগের ভিডিওর মধ্যে বলছি মালিকি ইয়াকা না'বুদু, এগুলো কিন্তু পৃথক পৃথক শব্দ, এগুলো একত্রিতভাবে ইয়াকা না'বুদু এরকম হবে না, আগের ভিডিওর মধ্যে বলছিলাম এটা আমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রত্যেকটা শব্দ পৃথক পৃথক। আর এখানে গিয়া এই যে বলছিলাম আইনের মধ্যে তাওয়াসসুত, এটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কানাস্তাঈন হবে না, হ্যাঁ ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস এর আগের ভিডিওর মধ্যে বলা হয়েছে এটা সব যেন মোটা করতে গিয়ে টুট যেন গোল না হয়, টুটের কোনো কাজ নাই, টুটের হরফ ছাড়া অন্য কোনো হরফ উচ্চারণের সময় টুটের মধ্যে একদম যাবে না। ইহদি নাসই র হবে না, র ইহদিনাস সিরাতাল এরকম হবে না, আগের ভিডিওর মধ্যে এই সম্পর্কে বলা হয়েছে। ইহদিনাস সিরাতাল ত মোটা লাম পাতলা, এখানে তকে মোটা করতে গিয়ে যেন লাম যেন মোটা হয়ে না যায়, এদিকে খেয়াল করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস হবে না, মুস সিন পাতলা হরুফ, এর কারণে উচ্চারণের সময় উভয়টুর স্বাভাবিক হয়ে যাবে। মুস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাকিম হবে না, তাকিম। আরেকটা কথা, প্রত্যেক অনেকের মানে তেলাওয়াতের মধ্যে শেষের হরফ যেটা সেটা কিন্তু স্পষ্ট হয় না, এটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা হরফ যেন স্পষ্টভাবে কি হয়, আদায় হয়। এক্ষেত্রে গিয়েও এটাও খেয়াল রাখা প্রয়োজন, এদিকে খেয়াল রাখতেই হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল সিরাতাল র মোটা হবে, সই মোটা হবে, উভয়টা মোটা হবে। সই বলার সময় যেন সিনের আওয়াজ সি এভাবে যেন সিনের আওয়াজ না আসে, সই পরিপূর্ণভাবে সদর আওয়াজ আসতে হবে। সিরাতাল লাযীনা একদম পাতলা, যীনা লা অনেকে লাগে ল, এটা তেমনি লাহানে জলি, লাযীনা লযীনা। এটা আপনাদের যদি একটা জিনিস খেয়াল করতে ফোকাস করতে পারেন, মানে ধরেন আপনারা তেলাওয়াত করতেছেন, এই লাকে ল পড়তেছেন, তার ওয়াকে ও পড়তেছেন, এগুলো যদি আপনারা একটু বানানোর দিকে যদি একটু খেয়াল দেন তাহলে এগুলা বলে কথা লম্বা করার কোনো প্রয়োজন নেই, মানে এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাল্লাহ, আশা করি।
সিরাতাল্লাযীনা লাযীনা যীনা একদম পাতলা লাযীনা আনআমতা এরকম যেন না হয় আনআমতা আলাইহিম হিম বলে যেন না কেনা যায় আলাইহিম গয়রিল গয়ন মোটা হবে কিন্তু চোট গোল হবে না গয়নকে মোটা হবে এভাবে মোটা করবেন না গয়রিল মাগদুবি আলাইহিম খর উচ্চারণ যেন না হয় গয়ন উচ্চারণের সময় খর উচ্চারণ যেন না হয় এদিকেও খেয়াল রাখতে হবে গয়রিল মাগদুবি এরকম হবে না দু হবে না দু হলে দাল হয়ে যাবে দু হলে দুষ পাওয়া যাবে মানে এই যে মোটা হরফ যে উচ্চারণের সময় শুধু জিহ্বার মোটা হরফ উচ্চারণের সময় আপনার আওয়াজটা মোটা হবে কিন্তু একেবারে বাতাসটা কিন্তু বাইর করে দিতে হবে মুখ থেকে বু দু বু এই বলে যেন ধুনি চুটকে ছাপ দিয়ে ধরে যেন মানে বাতাসটা ভিতরে আটকে না যায় তেমনভাবে তেলাওয়াত করতে হবে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ওয়া একদম পাতলা ও হবে না ওয়ালা ضالين ولا الضالين এখন আমি পুরো সূরা এইভাবে ইনশাআল্লাহ তেলাওয়াত করে শোনাবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم একদম ছোট ভুল হবে না হামজা পাতলা الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এটা 6 হারকা পরিমাণ টানতে হবে মাদ্দুল আযম আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু